তাড়াতাড়ি চলে আসুন, সবাই মিলে একসাথে টিফিন করি। এই যে আমার মেয়ে কোনো জিনিস মানে দরকারে খুঁজে পাবে না। তো টিফিন মোটামুটি আমাদের হয়ে গেছে। গত পরশুর গোটা চচ্চড়ি ছিল, এখনও আছে, মানে ওরা খেয়েছে, আমরা খেয়েছি। সরি, আমার বলাটা ভুল, ওরা দুজনে খেয়েছে, আমি চা পাউরুটি খেয়েছি। আর আমি থালা নিয়ে বেঁচে গেছে, থালাটা নিয়ে ঘুরছি কোথায় দাঁড়িয়ে খাবো। যেখানেই মানে দাঁড়াচ্ছি সেখানে একটু অসুবিধা হচ্ছে আর কি। আর সত্যি বলতে খাবার জিনিস যেখানে সেখানে খেতে নেই, তো সেই কারণে একটু বুঝে শুনে দাঁড়াচ্ছি, জায়গাটা পাচ্ছিলাম না ঠিক। সবে 2 গ্রাস মুখে দিয়েছি, মা সঙ্গে সঙ্গে ডাক এসছে, মা কলে গেছে, আমার খাওয়াটাই হলো না। কতবার পায়খানা হয়েছে তোমার কি নিজের হুঁশ আছে? তাহলে আমি জানি না, তখন 2বার না 1বার হয়েছে, আমি থাকতে 2-3বার হয়েছে, আর রাত্রে আর এক সকালে। সবটা কে নেবো? 1-1.5 ঘন্টা পর দেবো। মার শরীরটা খুব খারাপ কাল থেকে, মার প্রচণ্ড বুঝতেই পারছেন আর কি। তো শরীরটা দুর্বল হয়ে গেছে। কাল রাত্রে প্রায় আমি 1টা-1.5টায় শুয়েছি, জানেন তো, কারণ ওই ধোয়াধুয়ি রাত্রে চলছিল আর কি। কাল রাত্রে আমার খাওয়া হয়নি। তো যাই হোক, মাকে একটু মুছিয়ে মাছিয়ে দিয়ে একটু গা হাত পা তেল মাখিয়ে দিচ্ছি, মাথাটাতে একটু আঁচড়ে তেল দিয়ে একটু আঁচড়ে দিচ্ছি। মার ভীষণ শরীর খারাপ, উনি এমনিতে তো বয়স হয়েছে, অসুস্থ, তার উপরে আবার দাঁড়ানোরও ক্ষমতা ঠিক হচ্ছে না, উনি ঠিক দাঁড়িয়ে পাচ্ছে না। এক্ষুনি ওনাকে চুলটা আঁচড়ে দিচ্ছিলাম, ওনার হঠাৎ করে মানে উনি বাথরুমে দৌড়ালেন, উনি কন্ট্রোল করতে পারছেন না, এই হচ্ছে প্রবলেম, বুঝেছেন তো। মানে বলতেও পারছে না, বলার আগেই জিনিসটা হয়ে যাচ্ছে। সকালে ছেলেকে দিয়ে ওষুধ আনিয়েছি আমাদের পাড়ার দোকান থেকে, আনিয়ে খাওয়ানো হয়েছে প্রায় এখনও। তো এখনও ওনার হয়ে যাচ্ছে, কারণ এটা তো ওষুধ খাওয়ানোর পর 1বার না 2বার হয়, তো সেই জন্যে ওনার এখনও জিনিসটা বন্ধ হয়নি। তো যাই হোক, সকালে একটু চা মুড়ি দিয়েছিলাম, খেয়েছিলেন। তো ভাবছি দুপুরবেলা মা নিজেই বলছে যে আমাকে একটু সেদ্ধ, মানে শুধু ভাত নুন দিয়ে চটকে দিবি। তো তাই দিতে হবে, কিছু করার নেই। এখন খায় কি না বলতে পারছি না, ওনার খিদে কীরকম আছে না আছে আমি কিছু জানি না। তো হাতে পায়ে ভালো করে আমি ওই কাপড়ে সুথল দিয়ে ওনার পাটাগুলো সব মুছে দিয়ে একটু তেল মাখিয়ে দিই। ওনার মানে গা হাত পাগুলো না ফুলেছে, পাটাগুলো অলরেডি ফোলা রয়েছে, আপনাদের বলেছি এর আগে আমি, এখনও ফোলাটা কমছে না। হাত হয়ে যাবে। সেই কোমরটা তোর কোমর দিই, তুই রাগ করে না, আমি আর মারবো না। ঠিক আছে, ঠিক আছে, তুই মরে গেলে এমনি দেখে খুলে নিতে হবে না, চুপ করো। খুলে নি শুনছেন কিরম কান্নাকাটি করছে মা, বলছে হয়তো আমি আর বাঁচবো না, আমার হয়তো এটাই শেষ। মানে শরীরটা দুর্বল হয়ে গিয়ে, বয়স হয়ে গিয়ে, অসুস্থ হয়ে গিয়ে ওনার এই ভাবনা চিন্তা নিয়ে আসছে আর কি। উনি তো গায়ে কোনো গয়না রাখতে পারে না বলতে আমাদের কাছে সেরকম কোনো গয়না নেইও। তো 2টো চুড়ি বানিয়ে দিয়েছিলাম, সেটা মা মানে হাতের দিয়েছিল, খুলে দিয়েছে। আর এখন কান্নাকাটি করতে করতে বলছে যে আমার নাকে একটা নাক ছিঁড়ে যাচ্ছে, ওটা তোরা এখন খুলে রেখে দে, কখন কি হুট করে মারা যাব। তো কী বলি বলুন তো ওনাকে আমি। এগুলো মার জন্য সরঞ্জাম করছি, গতকাল থেকে মার ভীষণ শরীর খারাপ। তো নমস্কার, স্পেশাল নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা মনে হয় বেশিক্ষণ টানতে পারবো না, কারণ বলছি গতকাল থেকে মার ভীষণ মানে অসুস্থ, সারা রাত ধরে। তো সেইগুলোই রেডি করছি। একটা চাদর চলে গেছে, মানে একটা ওয়ার পুরো টোটাল চলে গেছে, এই একটা যাচ্ছে, মানে হাতে জল শুকোচ্ছে না, এরকম ব্যাপার। সকাল থেকে কাচাকুচি, মানে কাল রাত থেকে আমার ধোয়াধুয়ি কাচাকুচি চলছে, কিছু করার নেই, বয়স হয়ে গেলে যা হয়। সকালে অনবরত জলের মতন হয়ে যাচ্ছে, তো সেটা মা মানে সকালে ছেলেকে বলে তুলে ওকে বললাম ওষুধ নিয়ে, ও সকাল সকাল গিয়ে ওষুধ নিয়ে আসলো, দিয়ে ওনাকে সকালে লাল চা, চিনি দিয়ে লাল চা আর মুড়ি দিয়ে ওনাকে দিলাম, উনি খেলেন, খেয়ে ওষুধ 4টে খেলেন, যেরকমভাবে দিয়েছে সেইভাবে আর কি।
এখন যাবো স্নানে, যখন তখন হয়ে যাচ্ছে, উনি বুঝতেই পারছে না, মেন কথা উনি বুঝতে পারছেন না। তো গতকালে রান্না রয়েছে, আর গতকাল আমার রাত্রে খাওয়া হয়নি, খেতে বসেছি সেই সময়টাই প্রবলেমটা হয়েছে। গতকাল আমার ঠিকঠাক খাওয়া হয় না, সকালে একই ব্যাপার হয়ে গেছে। তো ভাত আছে, তরকারি রয়েছে, জানি না কী করবো বুঝে উঠতে পারছি না। শরীর বুঝে সব করব, যদি শরীর দেয় টাইম থাকে তাহলে করবো, না হলে ওদেরকে টিফিনও করে দিতে পারিনি। ছেলে বললো যে মা ছাড়ো, টিফিন করতে হবে না, তোমারও শরীর দিচ্ছে না, শুধু জলের কাজ, কোমর টোমর যন্ত্রণা করছে, কল পাম্প করতে হচ্ছে, যতটা পাম্প আছে অতিরিক্ত জল লাগছে। গতকাল রাত্রেও কাপড় কেটেছি, আজকের আবার ওগুলো সব শেষ হয়ে গেছে, এক প্যাকেট কেটেছি। মুছতে টুছতে হচ্ছে কাপড়গুলো দিয়ে, কাপড় লাগছে খুব। একটু পাতলা কাপড় হলে ভালো হয়, নরম হয়, মানে গা হাত পা মুছতে সুবিধা হয় আর কি। এক গ্লাস চিনির জল একবার দিয়েছি ওনাকে, নুন চিনির জল, বলেছি যদি পিপাসা পায় আবার বলবে দেবো। এখনও চুপ করে আছে, বসে আছে বাইরে রোদে। তেল তেল মাখিয়ে দিয়েছি, এত গায়ে জল পড়ছে ওনার পা কোমর থেকে, তো ওনাকে বললাম আজকে স্নান করতে হবে না, কারণ ঠান্ডারও একটা ব্যাপার আছে, ওনার তবে জল লাগলে সমস্যা, শরীরে সব দিক দিয়েই জ্বালা। উনি কাপড় রাখতে পারছে না শরীরের মধ্যে, কাঁদছে সকাল থেকে উঠে, জানি না কী হবে। তো যাই হোক, এই হয়ে গেছে আমার কাজ। ঠাকুরের বাসনটা মেজে উঠতে পারছি না, সুযোগটা পাচ্ছিলাম না ঠাকুরের বাসন মাজা। তো যাবো কলে এবার, ঠাকুরের বাসন কটা মেজে। আসলে আমারও এই বিষয়টা নিয়ে না একটু গাটা গুলোচ্ছে, যেটা হয় আর কি সাধারণত, বুঝতেই পারছেন, এগুলো বলে বোঝানোর মতন পরিস্থিতি নেই। তো চলো ঠিক আছে, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করব, সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লেগে থাকে স্কিপ করে চলে যাবেন। যদি মনে হয়, দেখুন যার যেটা পছন্দ, আমার ভিডিও যদি না পছন্দ, আপনারা যদি স্কিপ করে চলে যান, তবে তো বুঝবো যে না বাবা আমার ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারছি না, পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব, তাই না? চলো ঠিক আছে, আসছি, আবার পরে দেখা করছি। চলুন, আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসনটা মাজবো, স্নান করব। তো চলুন, তো চলে এসেছি, স্নান হয়ে গেছে, পুজোটা দিয়ে গিয়ে ঝটপট পুজোটা সেরে রান্নায় বসতে হবে আবার। আর এই হাতে ধরে ধরে ক্যামেরা করাটা না খুব অসুবিধা হয়, প্রত্যেকটা জিনিস এক হাতে ধরে এক হাতে কাজ করাটা। স্ট্যান্ড একটা কিনেছিলাম, তো সেই স্ট্যান্ডটা ঠিকঠাক কাজ করে না, ঠিক হয়তো বুঝে কিনতে পারিনি, দেখি আবার একটা স্ট্যান্ড কিনতে হবে। তো ঝটপট পুজোটা দিয়ে যাই, রান্নার দিকে যাই, কারণ মারও খিদে পেয়েছে। মাকে আবার এক গ্লাস নুন চিনির জল সকালে এক গ্লাস দিয়েছি, আবার এক গ্লাস দেবো, দিয়ে ওনাকে খেতে দিয়ে দেখি ওনাকে একটু শুতে দিই আর কি, শোয়ার জায়গা করে দিই, খাটে কিছু বিছিয়ে দিই, বিছিয়ে যাতে উনি শুতে পারে আরামে। শোয়ার জায়গা এই জন্যই বললাম, কেন খাটে কিছু বিছিয়ে দিতে হবে, কেন গতকাল বিছনায় উনি পুরো বিছনাময় ভরিয়েছে। তো আমার রান্না প্রায় শেষ, আমি বেশি কিছু রান্না করিনি, পালং শাক দিয়ে একটু ডাল করেছিলাম, মানে করেছি আর কি, আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি করেছি, আর অল্প করে ভাত করেছি, আর কটা রুটি করে রাখি, আমারও একদম ইচ্ছা করছে না, কাল থেকে আমার ঠিকঠাক রাত থেকে খাওয়া নেই, তো মানে খেতে পাচ্ছি না, গন্ধের চোটে খেতে পাচ্ছি না। তো রুটি কটা থাক, আর একটু আমি পান্তা রেখেছি, কালকে আর পরশু দিনকার গোটা চচ্চড়ি আছে আমার, মানে গোটা চচ্চড়ি আমার এই বছর ঠিকঠাক খাওয়া হয়নি, তো এই চচ্চড়ি দিয়ে একটু পান্তা খাবো, যদি ইচ্ছা হয়, রেখেছি মন বলছে, তো ওই চচ্চড়ি দিয়ে একটু পান্তা খাবো। আর আপনাদের দাদাদের জন্য সবার জন্য রান্না করেছি আর কি গরম ভাত, আর গরম ভাত না করে রকিও খাবে না, রকির অসুবিধা, সেই জন্যই ভাতটা করতে হলো। আর এই ডাল আর এই আলু দিয়ে চচ্চড়ি, পেঁয়াজ আলু টমেটো দিয়ে চচ্চড়ি। আজকের আমি রান্না করব না বলে সকালে রকির জন্য দুটো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, জানেন তো, যে অনেক পান্তা ছিল, চচ্চড়ি ছিল, ভাবলাম রান্না করতে হবে না, আবার ভাবলাম আপনার দাদা এমনিতেই পান্তা নিয়ে গেছে, আবার এসে পান্তা খাবে, আর তার মধ্যে মা বললো একটু গরম ভাত খাবে, তো মা ওই জন্যে ভাবলাম যে না একটু করেই নি রান্না, সেই যেকালে করতে হবে করেই নি, আমার একার জন্যে ভেবে মানে কী কী বলবো, শব্দ পাচ্ছি না, মানে আমার নিজের জন্য ভেবে ওদের খাবারে কষ্ট দিয়ে তো লাভ নেই, যতই কষ্ট হোক রান্নাটা করতেই হবে। এই তরকারিটা আঁচড় করে রকিকে ভাত দেবো, ওই ভাতটা আমি কী করেছি বলুন তো, রান্না করতে করতেই থালায় বেড়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়, যাতে মাখাতে সুবিধা হয়। তো রকিকে ভাত মাখিয়ে দেবো একটু, আর ডাল দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিয়ে। তো আগে জলটা বসিয়ে দিই, সাবান জলটা, কারণ এতটা খুব চ্যাটচ্যাটে হয়েছে, একটু সাবান দিয়ে ফুটিয়ে কাচতে হবে। তো
যাই আমার নাতির ঘরে যাই, একটু ঘুরে আসি, ওকে একটু না দিলে রুটি ফুটি আমার জন্য মানে ভাল লাগে না, মানে খেতে ইচ্ছা করে না ওকে না দিয়ে। তো চলুন রকিকে ভাতটা দিয়ে, বেটা খাবে কি না জানি না, খিদে পেলে খেয়ে নেয়, কিছু করার নেই, আমার গরিব ঘর, যা জুটবে তাই খেতে হবে, কারণ আমাদের ঘরে মাছ মাংসটা খুব কম হয়, আর আমাদের নিরামিষ হোক আর যাই হোক আমাদের পার ডে ডিমটা হবেই 2টো করে, রকির জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম, আবার আসবো পরের ভিডিও নিয়ে। তো আরেকটা কথা ভুলে গেলাম, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, কেমন, টাটা।